তরির গায়ে হলুদ অনুষ্ঠানে সবাইকে স্বাগতম। আজ আমরা ছোট করে ঘুরে ঘুরে দেখে আসব তরির গায়ে হলুদে আমরা কি কি করলাম, কেমন মজা করলাম। যদিও বরপক্ষ উপস্থিত নেই, তবুও খাবারের বহর নিয়ে আমরা একটা ফেক পাত্রীপক্ষের আগমনের ব্যবস্থা করলাম। লাইট ক্যামেরা অ্যাকশন বলে একটা অ্যাস্থেটিক এন্ট্রি শট নিতে গিয়েও লেফটেন্যান্ট কর্নেল টুম্পার চিৎকারে সেটাকে কাট করতে হলো। এটা ছিল টেক 1। ব্রাইড এন্ট্রি শট টেক 2। ব্রাইডসমেডসদের ধ্যানমগ্ন হয়ে ভিডিও করার মাঝে বাদ সাধ দিলেন আকিব। জিজ্ঞেস করলেন আমাদের প্রিয় কাজিন ফাহিম কোথায়। আসলেই তো, ফাহিম কোথায়? কোণে স্থান গ্রহণ করার পর কনেকে দেখতে কেমন লাগছে তা দেখতে আমি ভিড় ঠেলে ঠুলে সামনে গিয়ে হাজির হলাম এবং দেখতে পেলাম বিউটিফুল ব্রাইড তরিকে। ফ্রেমে বাঁধানো ছবির মতো সেই ছোট্ট সুন্দর তরির পরিবার সবাই আজ বড় হয়ে গেছে। এ হচ্ছে তরির নতুন পরিবার। সুন্দরী ব্রাইডের সাথে ছবি তোলার হুড়োহুড়ি পড়ল মানুষের মাঝে। প্রথমেই দেখতে পেলাম বড় আপু আর তার মেয়ের ছবি তোলার পর্ব। একে একে আমার পরিবার আর সবশেষে আমিও ছবিতে যোগদান করলাম। কিন্তু কিছুক্ষণের মাঝেই আমাদেরকে সরিয়ে আমাদের স্থান দখল করে নিল এক ঝাঁক আন্টি। কিন্তু তার মাঝে আমি দেখতে পেলাম শান্তচিত্তে খাবার খেয়ে যাচ্ছেন আমার ছোট মামা। তার ঠিক পাশেই ছবি তুলছেন কালো পাঞ্জাবি পরা একটি লম্বা ছেলে। ছেলেটিকে চিনতে না পেরে আমার ছোট মামা তার দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তার কিছুক্ষণ পরেই এক কোণে দেখতে পেলাম মডার্ন দুই ফুচকা মামা ফুচকা নিয়ে বসেছেন। 5 দিনের না ধোয়া লুঙ্গি না পরেও যে ফুচকা বানানো যায় এবং তা যে এত মজা হয় সেটা তাদেরকে না দেখলে বোঝা যেত না। ফ্রিতে ফুচকা সার্ভ হওয়া শুরু হওয়া মাত্রই ব্রাইডের উপর থেকে আকর্ষণ একদম উড়ে গেল। ব্রাইড ক্যামেরার দিকে ভি সাইন দেখিয়ে আঙুল নাড়িয়ে থ্রেট করলো, এই আমাকে অ্যাটেনশন দে। তার কিছুক্ষণ পরেই দুলাভাই আকিবকে দেখতে পেলাম সবাইকে বলছে, ওই পোলাপাইন তাড়াতাড়ি আয়, ফাহিমকে খুঁজে পাচ্ছি না, ফাহিমকে খুঁজে পাওয়া দরকার। তার পিছন পেছন ছুটে গেল মোটা চিকন চুলওয়ালা চুল ছাড়া সকল ভাই। ছেলেদের এই হঠাৎ প্রস্থানে খুশি হয়ে নাচতে লাগলেন টুম্পা আপু। তার কিছুক্ষণের মধ্যেই শুরু হলো দীর্ঘ প্রতীক্ষিত খাওয়া পর্ব। কেউ হেসে হেসে খেলো, কেউ তাড়িয়ে তাড়িয়ে খাবার দেখলো, কেউ চামচ তুলে খাবার খেলো, কিংবা কেউ সারিবদ্ধভাবে খাবার খেলো। আবার কেউ খাবার না খেয়ে সুযোগ পেয়ে অন্য কিছু খেলো। অনলাইনে বিয়ে পর্ব শুরু হতেই তরির আনন্দ যেন আর ধরে না। বাবার নামের জায়গায় স্বামীর নাম, স্বামীর নামের জায়গায় বাবার নাম, মায়ের নামের জায়গায় নিজের নাম, নিজের নামের জায়গায় খালার নাম ইত্যাদি আবল তাবল বকতে লাগলো। বাবার নাম
মোহাম্মদ রেজাউল করিম। তুমি রাজি আছো? হ্যাঁ আমি রাজি। ও শুনেছি। ও আলহামদুলিল্লাহ। রাজি আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ কবুল। বলতে বলতে রাজি আছে। তোমাকে রাজি নাকি না? হ্যাঁ আমি রাজি। আলহামদুলিল্লাহ। জীবনে এই প্রথম কাউকে এত আনন্দের সাথে আমি রাজি আলহামদুলিল্লাহ বলতে শুনলাম। তরির রাজি বলার খুশিতে এক কোণে ওপেন হলো হুক্কা বার। হুক্কা খেতে চলে এলো এক ঝাঁক হুক্কা খোর। সবাইকে হুক্কায় টানতে দেখে আমিও আর নিজেকে ধরে রাখতে পারলাম না, দিয়ে বসলাম একটা সুখ টান। হুক্কা খাওয়া শেষ হতেই শুরু হলো নাচাকুদা পর্ব। আর নাচাকুদা পর্বে এই স্টেজ থেকে কোনোভাবেই সরানো যাচ্ছিল না এই ভাইয়াকে। এমত অবস্থায় আইন নিজের হাতে তুলে নিলেন কনের দুলাভাই আকিব জাভেদ। আকিব জাভেদ পেঁচিয়ে ধরে ছেলেকে স্টেজ থেকে নামানোর সর্বচেষ্টা চালান। ওই ছেলেকে স্টেজ থেকে সরানোর জন্য মেজু মামাকেও স্টেজে দেখা গেল। এই খুশির দিনে 70-80 জন মানুষের মধ্যে সবচেয়ে খুশি যেন আমাদের কনে সুমাইয়া ফেরদৌসী তরি। তার আনন্দ যেন আর শেষই হয় না। সেই স্টেজে উঠে সকল গানেই নাচতে শুরু করলো। তার সাথে সঙ্গ দিল তার ছোট বোন টুসি। সবার নাচাকুদা দেখে আমিও আর নিজেকে ধরে রাখতে পারলাম না, দৌড়ে চলে গেলাম স্টেজে। স্টেজে গিয়েই দেখলাম ওয়েলকাম মুভির বাল্লুর মতো আমাদের মুগ্ধ কুত্তার মতো নাচছে। যে মুগ্ধ 2 দিন আগে পর্যন্ত বাল্লুর মতো বলতেন, मैं हॉकी का बहुत बड़ी खिलाड़ी था, मेरा एक टांग नकली है, मजनू भाई ने मेरा टांग तोड़ दिया, फिर मुझे नकली टांग लगा दिया। কিন্তু হায় একই, আজ সে কুত্তার মতো কিভাবে নাচছে? এতদিন কি তাহলে সে মিথ্যাই বলেছে? নাচতে নাচতে আমরা যখন একদম টায়ার্ড, ঠিক তখনই ক্যামেরায় ধরা পড়ল এক অভূতপূর্ব ঘটনা। আমরা খুঁজে পেলাম সেই ফাহিমকে। এ প্রসঙ্গে কবি মেহেরবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছিলেন, যেখানে দেখিবে নারী, যদি তাহার পরনে থাকে নীল শাড়ি, পাইলেও পাইতে পারো ফাহিমকে তাহার পাশে।
এভাবে নেচে গিয়ে আর হেসে খেলেই শেষ হলো আমাদের সবার প্রিয় তরির গায়ে হলুদ সন্ধ্যা। তরির বিবাহিত জীবন খুব সুন্দর হোক আর এরকম হাসি আর গানে গানেই কেটে যাক, এই আমাদের শুভকামনা।